আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাজারে যেই কচুগুলো কিনতে পাওয়া যায়, ডাঁটার কচু, সেই কচু শাকের একটি নিরামিষ রেসিপি। তো অনেকে মাছ দিয়ে খেতে চায় না, তারা এভাবে নিরামিষ করে খেতে পারেন। তো চলুন দেখতে থাকি। এই কচুগুলো বাজার থেকে কিনে আনা, আর বাজারে কিন্তু এই কচুগুলো অনেক পাওয়া যায়। আর কচু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। ডাক্তাররা কিন্তু আমাদেরকে এই কচুগুলো খেতে বলে থাকেন। তো এই কচুতে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে। তো আমি কচুগুলোকে সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি, আর এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি এটাকে আগে সেদ্ধ করে নেব। আর এটা কিন্তু কচুর ডাঁটা। তো আমি এটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি সামান্য লবণ দিয়ে এটাকে সেদ্ধ করেছি, আর সামান্য লবণ দিলে এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবারে আমি এটা উঠিয়ে এক সাইডে রেখে তারপর আমি বাকি কাজটা করে নিচ্ছি। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি সরষের তেলেই বেশিরভাগ রান্নাগুলো খেয়ে থাকি। তো তেলটা যখন গরম হয়েছে তখন আমি এখানে দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরার ফোড়ন। এবার জিরা আর তেজপাতাটার ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা থেকে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব, এতে করে এটা টেস্টটা খুব ভালো আসবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর কচুর মধ্যে রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এবার আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে এই কাঁচা মশলাগুলো দেওয়ার পর মশলার তেলগুলো ছিটে না। আর পানি না দিলে এই তেলটা ছিটতে থাকে। তো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। আর লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে, ঠিক ততক্ষণ আমি এটাকে কষাবো। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা, সেই কচু শাকটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ভেজে তুলে নেব। আর কিছুক্ষণ ভেজে নিতে হবে, শুকনো শুকনো করে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। খুব সহজভাবে কিন্তু খুব অল্প সময়ে এই কচুর ডাঁটার নিরামিষটা করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুবই মজা, আর স্মেলটাও দারুণ ছড়ায়। যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অন্যের উপকারে আসবেন। আর কে কে আমার মতো এইভাবে কচু শাকটা খেয়েছেন বা এই কচু শাকটা পছন্দ করে থাকেন, আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। তো হয়ে গেল আমার এই কচু শাকটা, নিরামিষ কচু শাকের রেসিপি। ততক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।